গুড মর্নিং গাইস, ফাইনালি আজকের এই বহু প্রতীক্ষিত দিনটা এসে গেছে। আজকে মাসির বিয়ে। তো মাসিকে সকাল 5:30 নাগাদ ঘুম থেকে তুলে দিয়েছে। আর দেখো এখানে সবাই আমরা উপরের ঘরে বিছানা করে ঘুমিয়েছিলাম। না, আমি মাসির কাছে নিচেই ঘুমিয়েছিলাম, কেননা ওখানে আমার জায়গা হয়নি। আর ভুলবশত দেখো এই সময়টা আমার ক্যামেরা অন হয়ে গেছিলো আর আমি কি বিচ্ছিরি মুখ করেছিলাম। তো ঘুম থেকে উঠেই চলে এসেছি, আর এমনিতেই অনেক রাতে ঘুমিয়েছি। তারপরে আবার সকালবেলায় তাড়াতাড়ি উঠে গেছি। এদিকে ভিডিও কলে দেখো ছেলের বাড়ির লোকজন হলুদ কমপ্লিট করে ফেলেছে এত সকালবেলায়। মানে তাহলে দধিমঙ্গলটা যে কখন খেয়েছে সেটাই জানি না। তো আমাদের কোণে রেডি দধিমঙ্গল খাবে বলে, কিন্তু একটা প্রবলেম হচ্ছে, আমাদের বিয়ের কোণে দই খায় না। মিষ্টি দই বা টক দই যাই হোক না কেন, আমাদের বিয়ের কোণে দই খায় না। তো সেটা একটা বড় প্রবলেম। আর আমি বিয়ের রিচুয়ালগুলো বুঝি না, ঘুম থেকে তুলে এত সকাল সকাল দই চিড়ে মুড়ি এগুলো কেন খাওয়ায়, আর সারাদিন কোনো খেতে দেবে না। নিজের বিয়েতে আসলে ঠিক মজা করা যায় না। মাসি দেখো মুখটা, এখনই খাওয়া বেশি বেশি করে, সারাদিন খাইতে দেব না করে না। আর বাঙালি বিয়েতে মানে কি বলবো, শুধু মিষ্টি এত খেতে হয় কদিন ধরে, মানে মাসি মিষ্টি খেতে খেতে অসহ্য হয়ে গেছে। এদিকে দেখো আমার কাকি কম্বল মুড়ি দিয়ে ফার্স্টে আশীর্বাদ করতে এসেছিলো, বাট তারপরে সবাই টেনে টেনে কম্বলটাকে সরানো হলো। সকালবেলায় এত সকালবেলায় ঠান্ডা তো লাগবেই, তাই না? তো তারপরে মাসিকে শাখা পলা পরানো হলো। আর মাসির হাতটা কত সুন্দর লাগছে, এমনিতেই মেহেন্দি পরেছে, খুব সুন্দর লাগছে। তারপরে আবার শাখা পলা পরেছে, তো একদম বউ বউ লাগছে। দধিমঙ্গল হয়ে যাওয়ার পরে আরেকটু ঘুমিয়ে নিয়েছিলাম আমরা। আর তারপরে সবার কিন্তু হলুদের জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে। আর যেহেতু মাসিকে অনেক তাড়াতাড়ি সাজতে যেতে হবে, তাই আমাদের হলুদটা কিন্তু অনেক তাড়াতাড়ি হবে। আর এই বিয়ে অনুষ্ঠান আসলে আমার মুখে কিছু না কিছু গোটা উঠবেই। তো দেখো এদিকে আমাদের বিয়ের কোণেও রেডি হলুদের জন্য। আর সকালবেলায় বৃদ্ধি হয়ে গেছে, আনফর্চুনেটলি সেই ভিডিওগুলো আমি করতে পারিনি। মুখটা তোলো দিদা, ডব 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 করে শব্দ না হয়। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে করে শব্দ হবে, শব্দ হবে না, শব্দ না হয়, শব্দ যেন না হয়। ডুবিয়ে দাও না, ডুবিয়ে দাও ঘোড়াটা। হ্যাঁ ডুবিয়ে দাও, ডুবিয়ে দাও। হ্যাঁ, এবার দু হাতে তুলে নাও, দু হাতে তুলে নাও। মামিকে শুধিয়ে দাও। গটি কই, গটি গটি কার হাতে? ফাইনালি আমাদের জল তুলে আনা হয়ে গেছে। আর এদিকে আমাদের বিয়ের কোণে রেডি হলুদের জন্য সব ক্যামেরাম্যানগুলোও এসে গেছে ফটো তোলার জন্য। এদিকে কিন্তু হলুদ বাটা হচ্ছে, আর ছেলের বাড়ি থেকে কিন্তু সব তত্ত্ব চলে এসছে, মানে গায়ে হলুদের যে তত্ত্ব পাঠায় সেগুলো কিন্তু চলে এসছে। আর ছেলের গায়ে ছোঁয়ানো হলুদ এসে গেছে। এবার মাসির আস্তে আস্তে করে হলদি শুরু হবে। এদিকে এখন ফটো সেশন চলছে, আমরা সবাই কিন্তু মাসির সাথে ছবি তুলেছি।
মাসির যখন গায়ে হলুদ হচ্ছিল তখনকার কোনো ফটো বা ভিডিও কিন্তু আমার কাছে নেই। যদি আমি পরে কারো থেকে পাই তো সেগুলো আমি অবশ্যই আপলোড করব। তো গায়ে হলুদ হওয়ার পরে কিন্তু আমাদের পার্লার থেকে সাজাতে লোক চলে এসছে। এদিকে মেঘলাকে সাজাচ্ছে আর আমার পিসি কিন্তু বসে বসে তদারকি করছে, আর আমাকেও সাজাচ্ছিল আর আমি একটু একটু করে সাজছিলাম আর চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম। ওদিকে কাকিকেও মেকআপ স্টার্ট করে দিয়েছে আর এখন অলরেডি কিন্তু 5টা বেজে গেছে। তো সবাইকে তাড়াতাড়ি করে রেডি হতে হবে। তো আমি নিচে আসলাম, দেখলাম এখানেও সাজার তোড়জোড় শুরু হয়ে গেছে, একদম মহিলারা সব সাজতে শুরু করেছে। বিয়েতে তো সাজতে হবেই হবে, তাই না? আর ছেলেরা দেখো মাথায় হাত দিয়ে বসে আছে যে এদের কতক্ষণ লাগে রে বাবা সাজতে। আমাদের পুকলুও দেখো শেরওয়ানি পরে রেডি। তো বাচ্চা কাচ্চা ছেলেদের সব কিন্তু সাজা রেডি, কিন্তু মেয়েদের কিন্তু দেখো এখনও সবে মেকআপ চলছে। বিয়েবাড়িতে এরকমটা হয়, মেয়েদের সাজতে একটু টাইম লাগেই। আর এদিকে দেখো সব বাচ্চাগুলো কিন্তু সেজে রেডি। তো চলো ডাইরেক্ট দেখা হবে বিয়ের প্যান্ডেলে।